মর্নিং বন্ধুরা, আজকে হলো কড়াইশুঁটি কচুরি। দেখো আমি কেমন করে কড়াইশুঁটি কচুরি করি তোমাদের কাছে শেয়ার করলাম। তোমরাও কেমন করে করো অবশ্যই জানাবে। আশা করি তোমরা ভালো আছো, কেমন আছো তাও জানাবে। ওই জন্যই আমরা কড়াইশুঁটি কচুরি করার জন্য কড়াইশুঁটিগুলোকে আগে ছাড়িয়ে নিচ্ছি। তার জন্য আমার দুটো ছোটকে বসিয়ে দিয়েছি, ওরা খুব আনন্দের সহিত কড়াইশুঁটিগুলো ছাড়িয়ে দিচ্ছে। আশা করি তোমরা আমার ভিডিওটা পুরোটা দেখবে এবং কেমন লাগলো অবশ্যই জানাবে। কড়াইশুঁটি বের করা হয়ে গেছে, সঙ্গে আমরা দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা আর একটু আদা। তোমরা কেমন করে করো সেটা অবশ্যই জানিও। এটা অনেকে সিদ্ধ করে আমরা কিন্তু পুরো কাঁচা অবস্থায় মিক্স করে নিলাম। কেমন লাগছে তোমরা অবশ্যই জানাবে। অনেকে এটা সিদ্ধ করে তারপর মিক্স করে। এরপর আমরা কড়াইতে দিলাম তেল, তার সঙ্গে দিলাম কালো জিরে। এরপর আমাদের ওই মিক্স করা কড়াইশুঁটিটাকে দিয়ে সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে নেব। ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব যাতে কড়াইতে লেগে না থাকে। ততক্ষণ পর্যন্ত আমরা সুন্দর করে নাড়িয়ে নেব। প্রথমেই বলছি, এত ভালো রান্না করতে পারি না, যতটুকু পারি ততটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তোমরা তোমাদের মন্তব্য অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। কেমন হলে আরও ভালো লাগতো সেটা অবশ্যই জানাবে। ততক্ষণ পর্যন্ত আমি যতক্ষণ পর্যন্ত যা জানি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি। সঙ্গে একটু নুন দিয়ে দিলাম। এতে হালকা একটুখানি বেসন দিয়ে দিলাম যাতে এটা আরো বেশি টাইট হয়। দেখো কত সুন্দর হয়ে গেছে, কড়াইতেও লাগছে না, দেখতেও বেশ ভালো লাগছে, কালারটাও চেঞ্জ হয়ে গেছে। ওটা এবার রেখে দেব। এবার আমরা ময়দা নিয়ে নিলাম। ময়দা নেওয়ার পর এতে আমরা দেব নুন, কারণ এবার ওটাকে ভালো করে ডো তৈরি করতে হবে, ওই জন্য এতে নুন দিয়ে দিলাম। আর এবার এটা ভালো করে নাড়িয়ে নেব। সঙ্গে দেব একটু চিনি দেওয়া হয়ে গেল। তারপরে আমরা এতে একটু দেব ঘি, আর একটুখানি দিয়ে দিলাম সাদা তেল। তারপর ময়ামটাকে সুন্দর করে মাখাবো। দেখো এবার ময়ামটা খুব সুন্দরভাবে হয়ে গেছে। এবার আমরা জল দিয়ে দেবো, দিয়ে ওটাকে ভালো করে একটা ডো তৈরি করে নেব। আমাদের ডো তৈরি রেডি। এবার আমরা এটাকে সুন্দর করে ছোট ছোট করে কাট করে নেব, কারণ এর মধ্যেই তো পুরটা দিতে হবে, তাই জন্য আমরা এবার ছোট ছোট করে কাট করব। একটু বড় বড় করে করছি কারণ
যাতে খুব তাড়াতাড়ি হয়ে যায় আমাদের। ডো তৈরি করা শুরু করে দিয়েছে, সব সুন্দর করে লেচি কাটা হয়ে গেল। এরপর আমাদের তৈরি স্টার্ট। এবার সুন্দর করে খাপ তৈরি করে নেব, করে এবার বানিয়ে রাখা ওই যে পুরটা কড়াইশুঁটি ওইটা এবার এর ভেতরে আস্তে করে দিয়ে সুন্দর করে মুড়ে দেব। এইভাবে একের পর এক সুন্দর করে তৈরি করে নেব। দেখো আমাদের সব কিছুই তৈরি হয়ে গেছে, এবার ভাজা স্টার্ট। কত সুন্দর ফুলেছে দেখো। এইভাবে একের পর এক একটা একটা করে সুন্দর করে ভাজা স্টার্ট করে দিয়েছে। বেলানোটা আগে দেখানো হয়নি, তাই বেলানোটা এবার দেখিয়ে দিচ্ছি। আমাদের যেহেতু ডোগুলো অনেক বড় বড় হয়ে গেছিলো, তাই জন্য এটাও অনেক বড় বড় হয়ে গেছে। এটা অনেক ছোট ছোট সবাই করে, আমাদেরগুলো একটু বড় হয়ে গেছে। কেমন লাগলো অবশ্যই জানাবে। আমরা তো আমাদের মতো ট্রাই করলাম এবং তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তোমরা যদি এর থেকে ভালো কোনো কিছু জানো বা কোনো কিছু করলে আরও বেশি ভালো লাগবে মনে হয়, আমাদেরকে অবশ্যই জানাবে কমেন্ট বক্সে। আর আছে হলো আলুর দম। আলুটাকে সুন্দর করে ভেজে নেওয়া হলো, তারপর মশলা তৈরি হয়ে গেছে। তোমরা তো সবাই জানো আলুর দমের রেসিপি, আমি আর নতুন করে কিছু দেখাচ্ছি না। এর সঙ্গে আলুর দমটা ছিল, তাই জন্যই দেখিয়ে দিলাম। আলুর দমের আলুগুলো সিদ্ধ হয়ে গেছে, অর্থাৎ আমাদের আলুর দমও রেডি হয়ে গেছে। সকালের ব্রেকফাস্ট আজকে রেডি। এবার বাচ্চাদের জন্য পরিবেশন করে দেবো। সবাই চলে আসো, তোমরাও খাওয়ার নিমন্ত্রণ থাকলো। পরিবেশন স্টার্ট। কেমন লাগলো অবশ্যই জানাবে। পারলে আমার মিষ্টি মিডিয়া চ্যানেলটিকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও। বন্ধুরা কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবে, কমেন্ট বক্সে জানাতে ভুলো না যেন। আশা করি তোমরা সবাই ভালো আছো, ভালো থাকবে, এইটাই বলি। আজকের মতো সবাইকে টাটা। দেখা হচ্ছে আবার নতুন পরের কোনো ব্লগে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।